পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এবার পাকিস্তানি বিমান সংস্থাগুলির জন্য ভারতীয় আকাশসীমা বন্ধ করার কথা ভাবছে ভারত। এই পদক্ষেপের ফলে পাকিস্তানি বিমান সংস্থাগুলিকে কুয়ালালামপুরের মতো দক্ষিণ পূর্ব এশীয় গন্তব্যগুলিতে প্রবেশের জন্য চীন বা শ্রীলঙ্কার মতো দেশগুলির ওপর দিয়ে ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করতে বাধ্য হবে। পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হবার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ এলওসি অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার ফলে সামরিক তৎপরতা শুরু করেছে ভারত। ভারতীয়দের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তীব্র দাবি উঠেছে। ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চলছে। সন্ত্রাস দমনে স্থল জল কোনো পথকেই নিরাপত্তায় মোড়াতে ছাড়ছে না কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। অন্যদিকে পাকিস্তানও ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে ভারতের প্রস্তুতি দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পাকিস্তান। একের পর এক কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। এবার ইসলামাবাদের বিরুদ্ধে ভারতের আকাশসীমা ও জলপথ বন্ধ করার কথাও ভাবছে ভারত। কর্মকর্তাদের মতে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টাও বিবেচনাধীন। প্রসঙ্গত বলি, পাকিস্তানের বিরুদ্ধে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেগুলো হলো ১৯৬০ সালের সিন্ধু জলবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা হচ্ছে, যতক্ষণ না পাকিস্তান বিশ্বাসযোগ্যভাবে এবং পাকাপাকিভাবে সীমান্ত পারের সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করছে। আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। ওই পথ দিয়ে যারা বৈধভাবে পারাপার করেছেন তারা ১ মের আগেই ফিরতে পারবেন। অন্যদিকে সার্ক দেশগুলোর জন্য বিনা ভিসা প্রকল্প, তার অধীনে বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না। যে পাকিস্তানি নাগরিকদের আগেই ওই ভিসা দেওয়া হয়েছে তা অবিলম্বে বাতিল করা হলো। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সে দেশের প্রতিরক্ষা সেনা, বিমান এবং নৌবাহিনীর যে পরামর্শদাতারা রয়েছেন তাদের পার্সোনাল নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। দুই দেশের দূতাবাসগুলোতে এই পদগুলো বিলুপ্ত করা হয়েছে। দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানে ৫৫ থেকে কমিয়ে ১ মের মধ্যে ৩০-এ নিয়ে আসতে হবে। এরপরে বৃহস্পতিবার দুপুরে পাল্টা একগুচ্ছ পদক্ষেপ নেয় পাকিস্তান। ভারতীয় উড়ান সংস্থার বিমানের পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ইসলামাবাদ ভারতের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। এছাড়াও বেশ কিছু পদক্ষেপ নেয় তারা। উল্লেখ্য, পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করেছে পেহেলগামে জিহাদি হানার ঘটনায়। আর এই বিষয়টা সামনে আসার পর থেকেই পাকিস্তানের ওপর ক্ষোভ চরমে উঠেছে দেশের সাধারণ মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, প্রতিবাদের ভাষা শোনা গিয়েছে তাদের মুখেও। একই পরিস্থিতিতে পাকিস্তানের ওপর বেশ কয়েকটি কড়া কূটনৈতিক পদক্ষেপও করেছে ভারত। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে তিস্তা জলবন্টন চুক্তি স্থগিত, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক পদক্ষেপ। একই সঙ্গে শুরু হয়ে গিয়েছে জোর সেনা তৎপরতা। জল, স্থল, আকাশ সব দিক দিয়েই ভারত পাক সীমান্ত এলাকাগুলিতে শুরু হয়ে গিয়েছে মহড়ার প্রস্তুতি। সবকটা বায়ুসেনার কমান্ড থেকে রাফাল, সুখোই, মিগ সহ ফাইটার জেটগুলোকে আনা হয়েছে সেন্ট্রাল কমান্ডে। এছাড়া সেনা চপার থেকে দড়ি ফেলে নিচে নামার মহড়াও শুরু করেছেন জওয়ানরা। সমুদ্রেও প্রস্তুত রাখা রয়েছে ভারতীয় রণতরী আইএনএস বিক্রান্ত। ভারতের এই সব সামরিক তৎপরতা থেকে অবশ্য চুপ করে বসে নেই পাকিস্তানও। কিন্তু এই প্রথমবার পাকিস্তানের বিদেশমন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ স্বীকার করেছেন, পেহেলগামের হামলার পর ভারত সামরিক হামলা চালাবেই। এটা বলার সময় রীতিমতো গলা কেঁপে ওঠে পাক প্রতিরক্ষা মন্ত্রীর। তবে তিনি জানান, ভারত যদি সামরিক হামলা চালায় পাকিস্তান তার জবাব দিতে সব রকমভাবে তৈরি আছে। কি বলেছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফ, শুনব। There is a likelihood that India will attempt an incursion in Pakistan and will engage Pakistan militarily. That is a possibility, a very clear and stark possibility. Cannot be ruled out. We are absolutely ready, at high alert. If there is a violation of our airspace or there is violation on the ground, if we are engaged in any way on the seas, we are prepared to respond, and inshallah we'll give a befitting response to India. We have had meetings. Obviously Prime Minister has chaired all these meetings,
and our defense establishment has briefed us on the possibilities of an attack from India. We have absolutely no involvement. Till now, there is no proof of any involvement of Pakistan in this sad incident. Loss of innocent lives, and in the aftermath of this incident, they have started a campaign of terror in the valley. Innocent people are being picked up and killed in mock this encounters, and the houses are being destroyed, and there's a reign of terror which prevails today in the occupied, not that it was not there before, but it has intensified in the last 4-5 days. But obviously, we have reinforced our forces because it is something which is imminent now. So in that situation, some strategic decisions have to be taken. So those decisions have been taken, and we are in a position to defend our soil, inshallah. I would still believe, and very firmly believe, that nuke will not be an option, because it will destroy both countries. This is an option only in the case our existence is in very, very precarious situation, and there is a direct threat to our existence. But in normal armed conflict, I think both the countries should refrain from using the nuclear option. আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বা প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফের ভয় পাওয়ার বা অস্বস্তিতে পড়ার যথেষ্ট কারণ রয়েছে। কারণ যার উস্কানিমূলক মন্তব্যের কয়েকদিন পরে পাহেলগামে জিহাদি হামলা হয়েছে, সেই পাক সেনাপ্রধান আসিম মুনির কিন্তু এখন চুপ হয়ে গিয়েছেন। এখন ভারত যদি হামলা করে পাকিস্তানের ওপর, আর তাতে যদি পাকিস্তানের সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, তাহলে কিন্তু দেশের মানুষের জবাবদিহির মুখে পড়তে হবে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ নেতৃত্বকে। আর যদি এটা প্রমাণ হয় যে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরীফ ব্যর্থ, তাহলে সেই আসিম মুনিরের হাতেই, অর্থাৎ পাক সেনার হাতেই ক্ষমতা চলে যাবে। ঠিক এই ধরনের ঘটনাই ঘটেছিল কার্গিল যুদ্ধের আগেও। ভারতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ভারত থেকে বাসে চেপে পাকিস্তানে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আর এরপরই পাক সেনাপ্রধান পারভেজ মোশাররফের নেতৃত্বে কার্গিল যুদ্ধ শুরু করে পাকিস্তান। এদিকে পাহেলগামের ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কড়া ভাষায় বিবৃতি দিয়েছিলেন প্রত্যাঘাতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।